আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বাবা বা মা যদি হঠাৎ করে মারা যায় তাহলে আমাদের ভিতরে এক ধরনের ঝড় বয়ে যায় এবং সেই ঝড়টি আরও প্রকট আকার ধারণ করে যদি না তার রেখে যাওয়া যে সম্পত্তি অর্থাৎ তার তেজ্যবৃত্ত যে সম্পত্তি, সেই সম্পত্তি সম্পর্কে যদি আমরা কোনো ধারণা না পেয়ে থাকি অথবা আমাদের যদি ন্যূনতম কোনো ধারণা না থাকে। কারণ কিছু হায়নার দল থাকে, অবশ্যই সেটা নিজের ফ্যামিলির ভিতরে বেশি। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতদূর দেখেছি তাতে ঘরের শত্রু বিভীষণ বেশি। অর্থাৎ আপনাকে যদি কেউ ঠকায় অথবা আপনার যদি সম্পত্তি কেউ মেরে দেওয়ার চেষ্টা করে, সেটা দূরের লোকের থেকে কাছের লোক সব থেকে বেশি, বিশেষ করে আত্মীয় স্বজনের ভিতরে এই প্রবণতা বেশ প্রকট। অর্থাৎ আমাদের ভিতরে এরকম অনেকেই আছি আমরা এই ধরনের ভুক্তভোগী যে আমার বাবা বা আমার দাদার যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে, সেই ন্যায্য হিস্সা থেকে আমরা বঞ্চিত। এর অন্যতম কারণ এই জায়গা সম্পত্তি সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই, কোনো কাগজপত্র চিনি না, কোন কাগজের ভিত্তিতে আমরা ওই সম্পত্তির তল্লাশি দিব অথবা ওই সম্পত্তি উদ্ধার করব, এ কিছুই আমরা জানি না, কিছুই বুঝি না। আজকে আসলে মূলত আপনাদের এরকম যারা ভুক্তভোগী বা এরকম যারা একটা স্পর্শকাতর ব্যাপার নিয়ে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ভুগতেছেন, আসলে আজকে ভিডিওটা তাদের জন্য। আমাকে বেশ কয়েকজন ফোন করেছে এই রকম ভুক্তভোগী। আমি চিন্তা করলাম যে ব্যাপারটা আপনাদের সবার সাথে শেয়ার করি, তাতে করে সবারই কম বেশি উপকারে আসবে। আর সেটা কি? সেটা হলো এই যে আপনার দাদার অথবা আপনার বাবা তেজ্যবৃত্ত যে সম্পত্তি, অর্থাৎ উনি মারা গেছেন, ওনার ওয়ারিশ সূত্রে আপনারা মালিক হয়েছেন, কিন্তু মালিক হওয়ার পর আপনারা তার সম্পত্তি হদিস করতে পারতেছেন না। এখন এই হদিসটা কিভাবে করবেন অথবা ওই সম্পত্তির খোঁজটা কিভাবে নেবেন, এর জন্য আপনাদের প্রথমেই যে করণীয় সেটা হলো আপনার নিকট যে আত্মীয়, অর্থাৎ আপনার চাচা অথবা আপনার ফুপু, এই যে চাচা ফুপু, এটা গেল দাদার দিকের আত্মীয়। ওই দিকে নানার দিকের হলে মামা, খালা, এদের কোথায় কোথায় সম্পদ আছে সেই সম্পদের আগে একটা লিস্ট করুন। তাদের কোথায় কোথায় সম্পদ আছে সেই লিস্টগুলো করুন। তাতে করে কি হবে, ওই সম্পদের লিস্ট ধরে ধরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, সেই সম্পদের যেখানে যেখানে আছে, যে যে মৌজায় আছে, সেই মৌজার ম্যাপগুলো কালেক্ট করা। ম্যাপ কালেক্ট করে আপনাদের কি উপকার আসবে, ওই জমিটা যে পজিশনে, সেই পজিশনের দাগ নাম্বারগুলো আগে উদ্ধার করতে হবে। এখন কথা হলো, অনেকে প্রশ্ন করবেন যে ভাই, আমি ওইটার কোন ম্যাপটা আগে তুলব? আপনাকে প্রথম যে ম্যাপটা তুলতে হবে সেটা হলো হাল যে ম্যাপ আছে, হাল যে ম্যাপটা, সেই হাল ম্যাপটা তুলবেন। হাল ম্যাপ তুলে আপনার দাগ নাম্বার আপনি উদ্ধার করবেন, ওই দাগ অনুযায়ী আপনি পর্চা তুলবেন। এরপর ওই পর্চা আগত যে খতিয়ান, অর্থাৎ ওই পর্চাটা যে খতিয়ান থেকে আসলো সেই খতিয়ান, অর্থাৎ এইভাবে আপনি সিএস পর্যন্ত আপনি কাগজগুলো তুলে ফেলবেন। এখন কথা হলো, এই কাগজগুলো তোলার ক্ষেত্রে আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা সহায়তা নিতে পারেন। কার? দেখবেন যে প্রত্যেক ডিসি কোর্টের সামনেই কিছু কম্পিউটারের দোকান আছে। ওই দোকানগুলো সাধারণত আপনাদের এই ব্যাপারে সহায়তা করতে পারবে, কারণ ওরা অনলাইনে আবেদন করে,
অথবা ডিসি কোর্টের যে নকলখানা থাকে সেখান থেকে আপনাদেরকে এই পর্চাগুলো উদ্ধার করে দিতে পারবে। তো কি করতে হবে, প্রথম যে আপনি কোনো সম্পত্তিরই হদিশ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার আত্মীয়দের যে সম্পদগুলো সেগুলোর একটা লিস্ট করবেন। অর্থাৎ আপনার মামা, খালা অথবা আপনার চাচা, ফুফু এদের সম্পদের লিস্ট করার পর এদের সম্পদ কোথায় কোথায় আছে সেই অনুযায়ী আপনারা যদি ম্যাপগুলো তুলতে পারেন এবং ম্যাপ তুলে আপনারা দাগ নাম্বার তুলবেন, সেভাবে ওই দাগের আলোকে দাগ ভাঙিয়ে ভাঙিয়ে আপনারা কি করবেন, পর্চাগুলো কালেক্ট করবেন। আর যদি এরকম সহজ হয় যে না, আপনারা কোনো একটা জমির কোনো একটা কাগজ আপনার কাছে আছে, অর্থাৎ কোনো একটা দাগ নাম্বার আপনার জানা আছে, অথবা কোনো একটা খতিয়ান আপনার কাছে আছে, সেটা সিএস হোক, এসএ হোক বা আরএস হোক, যে কোনো একটা পর্চা আপনার কাছে আছে, তাহলে সেই পর্চা ধরেও কিন্তু আপনারা ডানে বামে খোঁজ নিলে আপনারা এটা তুলতে পারবেন। যখন আপনাদের পর্চাগুলো তোলা হয়ে যাবে, এরপর আপনারা কি করবেন, আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে অথবা দূরের যারা জানাশোনা আছে, একটু কাগজপত্র সম্পর্কে বুঝে তাদেরকে আপনারা কাগজগুলো দেখাতে পারেন। অথবা সরাসরি কোনো একজন দেওয়ানি যে লয়ার আছে তারও পরামর্শ আপনারা নিতে পারেন। তাকে কাগজপত্রগুলো দেখিয়ে আপনারা আপনার যে অংশ সেটা আপনি বাট করে নিতে পারেন। আপনার অংশ বাট করার পর আপনি কতটুকু পেলেন সেই অনুযায়ী আপনার যে আত্মীয় স্বজন অর্থাৎ যাদের থেকে আপনি প্রতারিত হচ্ছেন তাদেরকে আপনি জানান দিবেন। জানান দেওয়ার ফলে যদি তারা সম্পত্তি আপোষে দিয়ে দেয় তো ওয়েল, আর যদি না দেয় তাহলে আপনার আত্মীয় স্বজন, লোকাল চেয়ারম্যান এদের মাধ্যমে আপনি একটা সালিশ ব্যবস্থা করতে পারেন। সে সালিশ ব্যবস্থাও যদি না হয় তারপর আপনি মামলা মোকদ্দমায় যাইতে পারেন। আপনাদেরকে আমি প্রথমেই মামলা মোকদ্দমায় যেতে বলতেছি না এই জন্য, কারণ আমার কথা হলো যে সহজে যদি কোনো কিছু উদ্ধার হয় তাহলে সেটার জন্য টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। এক কথা হলো এরকম, মশা মারতে দুটো হাতই যথেষ্ট, সেখানে কামানের প্রয়োজন হয় না। তদ্রূপ যেখানে আপোষে জিনিসটা সহজেই উদ্ধার হচ্ছে সেই ক্ষেত্রে আপনার আদালত করার কোনো প্রয়োজন নেই। তো সুপ্রিয় শ্রোতা, এভাবে আপনারা কাগজপত্র তুলতে পারেন এবং এভাবে আপনাদের জমি আপনারা খোঁজ নিতে পারেন। এখন কথা হলো জমি রক্ষার আরও যে ধাপগুলো আছে সেটা কি, জমি আপনার আছে কিন্তু অন্য দখলে আছে, সেই দখল থেকে কিভাবে আপনি আপনার জমি উদ্ধার করতে পারেন। দেখুন, প্রথমে আপোষে যদি কোনো কিছু না হয়, আপোষটাই সর্বোত্তম ব্যবস্থা। যদি আপোষে না হয় তাহলে আপনাকে তার বিরুদ্ধে লিগালি অ্যাকশনে যেতে হবে। আর সেই লিগাল অ্যাকশনটা কি, তার বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে। এখন সেটা হতে পারে বাটোয়ারা মোকদ্দমা, হতে পারে আপনার দখল উচ্ছেদের মোকদ্দমা। বাটোয়ারা কখন আসে, যখন এজমালি সম্পত্তি হয় অথবা কেনা কয়েকজনের সম্পত্তি এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ যৌথ প্রপার্টি, সেই ক্ষেত্রে বাটোয়ারার প্রশ্নটা আসে। আর যদি এরকম হয় যে না, সেটা আমার একক সম্পত্তি, অন্যে জোর জাবট করে সেটা আছে, অথবা আমার কাছে বিক্রি করছে কিন্তু আমাকে দখল বুঝিয়ে দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি উচ্ছেদের মামলা করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, তাহলে এই মামলাটা কি দেওয়ানি আদালতে করব না নতুন ভূমি আইনে করব? আপনার যদি হালসন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট থাকে তাহলে আপনি নতুন ভূমি আইনে মামলা করতে পারেন। আর যদি আপনার হালসন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট না থাকে বা মাঝখানে যদি কোনো একটা রেকর্ড যদি অন্যের হয়ে থাকে, এরকম যদি কোনো টুকটাক সমস্যা থাকে, তাহলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে আপনার এই মামলা করে আপনার এই সম্পত্তি উদ্ধার করতে হবে। তো সুপ্রিয় শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় সেটা তাহলে কি, সেটা হলো যে আমাদের বাবা বা আমাদের দাদার, অর্থাৎ এক কথা হলো বাপ দাদার সম্পত্তি আমরা কিভাবে আমাদের করব, বা বাপদাদার সম্পত্তি সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই, কোথায় কি সম্পত্তি আছে আমরা কিছুই জানি না, সেই সম্পত্তিগুলো কিভাবে উদ্ধার করতে পারবো সেই সম্পর্কেই মূলত এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।